আর এই মুহূর্তে নেতাজি নগরের দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের, তার কারণ সেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি। ছবি দেখুন, রণক্ষেত্রের চেহারা নিয়েছে নেতাজি নগর। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ নাকি দেওয়াল লেখাকে কেন্দ্র করে, দেওয়াল লেখা ঘিরেই নাকি নেতাজি নগরে এরকম তুলকালাম অবস্থা। তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নেতাজি নগর থানার সামনের ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি দেখুন। দেখো এই মুহূর্তে নেতাজি নগর থানার সামনে রীতিমতো ধুমধুমার। নেতাজি নগর থানার সামনের ছবি আপনাদের দেখাচ্ছি, বিক্ষোভের পরিস্থিতি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়, এখন কি অবস্থা? একটা দেওয়াল লেখাকে ঘিরে এরকম পরিস্থিতি। বিধানসভার অন্তর্গত 98 নম্বর ওয়ার্ডে আজ বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, সকালবেলা তারা একটি জায়গায় দেওয়াল লিখতে যায় বা সেখানেই তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে এবং বিজেপির অভিযোগ যে তাদের কিছু কর্মকর্তাদের তৃণমূলের তরফ থেকে মারধর করা হয়। সেই অভিযোগ কাজেই তারা নেতাজিনগর থানার সামনে আসেন এবং অভিযোগ জমা করার জন্য তারা বেশ কয়েকজন জমায়েত করেন। হঠাৎই তাদের অভিযোগ যে অপর দিক থেকে তৃণমূলের যারা তারা এখানে জমায়েত করেন এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে প্রথমে তাদেরকে হিট করা হয়েছিল এবং সেই নিয়ে দুপক্ষের মধ্যে কার্যত প্রাথমিকভাবে জড়িয়ে পড়েন এবং তারপরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দিকেই ব্যারিকেড করে রাখা হয়েছে এবং ব্যারিকেডের ওপর থেকে স্লোগান এবং পাল্টা স্লোগানিং চলছে এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দুই পক্ষেরই দুজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে ইট ছোড়া হয় দুজনকে লক্ষ্য করে এবং এখনো কিন্তু স্লোগান পাল্টা স্লোগান চলছে। সেক্ষেত্রে যেটা প্রাথমিক সূত্রপাত জানা যাচ্ছে, বিজেপির তরফ থেকে সেই অভিযোগ দায়ের করার জন্যই থানাতে আসা হয়েছিল এবং থানা ঘেরাও কর্মসূচি তারা একটা নেবার উদ্যোগ নিয়েছিলেন। এখনকার সিচুয়েশনটা জানতে চাইবো, কারণ যে ছবি আমরা দেখছি তাতে রণক্ষেত্র অবস্থা এখনো। রণকের কাছে আসবো, তবে তার আগে একবার দেখাই এই মুহূর্তে ছবিটা দেখুন কি অবস্থা। থানায় অভিযোগ জানাতে যাওয়া হয়েছিল নাকি এমনটাই বলা হচ্ছে এবং সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই সিচুয়েশন কেন? কারণ নাকি দেওয়াল লেখা, দেওয়াল লেখাকে ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় নেতাজি নগর। তুলকালাম অবস্থা দেখুন। আর এই ছবিটা নেতাজি নগর থানার সামনে বিক্ষোভের ছবি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখন কি অবস্থা? থানার বাইরে বের করে দেওয়া হয়েছে এবং তোমাকে দেখাবো দুদিকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। একদিকে যেমন বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে পুলিশ এখানে মোতায়েন করা হচ্ছে, নেতাজিনগর থানার পুলিশ রয়েছে যাতে কোনো রকম ভাবেই অপ্রীতিকর পরিস্থিতি নতুনভাবে তৈরি না হয়, সেই কারণেই কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন থানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। তোমাকে এখনো দেখাবো ছবিটা, থানার ভেতর থেকেই কিন্তু দু তরফে যে স্লোগান পাল্টা স্লোগান সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ এবং পুলিশের তরফ থেকে তাদেরকে কার্যত কিন্তু যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় শান্ত করার জন্য বলা হচ্ছে। বারবার অনুরোধ করা হচ্ছে, দুই পক্ষের মধ্যেই কিন্তু বচসা কার্যত স্পষ্ট। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে একদিকে বিজেপির কর্মীরা তারা স্লোগান দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশের তরফ থেকে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ব্যারিকেড করেই দুই তরফকে রাখা হয়েছে এবং থানার ভেতরে রাখার চেষ্টা করবো। বেশ কয়েকজন বিজেপি কর্মী এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা থানার ভেতরে রয়েছিল। প্রচুর পরিমাণে নেতাজিনগর থানার যারা পুলিশ রয়েছেন তারা গোটা ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। একটা বিষয় একটু জানতে চাইবো রৌনক, এইরকম একটা পরিস্থিতি আরো একবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কেন তৈরি হলো? আজ তুমি যেমনটা একটু আগে বলছিলে যে থানায় কি অভিযোগ জানানোর জন্য এসেছিলেন তারা?
বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, সকালবেলায় দেওয়াল লেখাকে কেন্দ্র করে তাদের কর্মকর্তাদের নাকি তৃণমূল কংগ্রেসের কয়েকজন মারধর করে। সেই অভিযোগ জানানোর জন্যই নেতাজি নগর থানায় তারা এসেছিলেন এবং নেতাজি নগর থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন। এখানে আসার পরেই কার্যত দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয় এবং বচসা এমন পর্যায়ে পৌঁছায় তা কিন্তু কার্যত স্লোগান পাল্টা স্লোগানে পরিণত হয় এবং অভিযোগ যে দুই পক্ষের তরফ থেকে ইট ছোড়া হয়। কার্যত তারপরেই কিন্তু পুলিশ যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় সেই কারণেই পিকেই ব্যারিকেড করে রেখেছে এবং ব্যারিকেড করার পরই কিন্তু পরিস্থিতি ঘিরেই তুলকালাম অবস্থা। বিজেপির তরফ থেকে যে অভিযোগ সকালে নাকি দেওয়াল লেখা হচ্ছিল, সেখানে ঝামেলা তো হয় এবং তারপর তারা থানায় অভিযোগ জানাতে আসেন এবং সেই সময় থানার সামনে এই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। নেতাজি নগরের ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল বিজেপি তুলকালাম অবস্থা, দেওয়াল লেখা ঘিরে তুলকালাম পরিস্থিতি এবং এখনো এই পরিস্থিতি চলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।